নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ আবার পাকিস্তানি সুইসাইড হয়ে গেছে। সুইসাইডিক্যাল স্ট্রাইক, অর্থাৎ পাকিস্তান তার নিজের দেশেই বোম দিয়ে অ্যাটাক করে ফেলেছে। যেমনি বাংলাদেশের কোথা থেকে দালালি করে বিমান নিয়েছিল, স্কুলের ছাদেই পড়ে গেছিল, এরা আবার বালুচ আর্মি বা ওই তেহরিকি ইনসাফ যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে পাকিস্তানে, তারা এত বেশি জ্বালাতন করছে। তার উপরে ক্রিকেটে হেরে গেছে ইন্ডিয়ার কাছে, বারবার হারছে। ও পাকিস্তানে তো কিছুই নেই, ক্রিকেটটা একটু ভালো খেলে এবং দেশ বিদেশের নামও আছে, কয়টা 4-5টা দেশ ক্রিকেট খেলে, তাদের মধ্যে নাম আছে। তা সেই বিদ্রোহীদের দমন করতে গিয়ে নিজের দেশেই সেই আঙ্কার ইস্তাম্বুল থেকে কিছু, তুরস্ক থেকে কিছু বোম টোম কিনেছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর বোম। এগুলোর ব্যাপ্তিও প্রচুর। সেই সব বোম নিয়ে গিয়ে কী করবে, নিজেদের দেশের মাথায় ফেলে দিয়েছে। নিরীহ 33 জন পাকিস্তানি নাগরিক মারা গেছেন। তাই এদেরকে কি বলবে? এরা এরা চিরকালই হারবে, যুদ্ধেও হারবে, ক্রিকেটেও হারবে, পড়াশোনাতেও হারবে। পাকিস্তানকে কোথাও জেতাতে পারবেন না। এ বিষয়ে আমার মনে পড়ে যে ছোটোবেলায় দেখা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা। তা ইস্টবেঙ্গল টানা 5বার লিগ জয়ের শিরোপা করে নিয়েছে। মোহনবাগানে তখন বিশেষ ভালো প্লেয়ার নেই, মোহনবাগান কিচ্ছু করতে পারছে না। শেষ খেলায় ইস্টবেঙ্গল মোহনবাগানকে এমন চেপে ধরেছে যে গোল আর হয় না। তখন মোহনবাগানের লেফট উইং ছিল শঙ্কর ব্যানার্জি, আর রাইট উইং ছিল কৃষ্ণমিত্র। তো হঠাৎ খেলা শেষের আগে কৃষ্ণমিত্র একটা ব্যাকপাস দিয়ে দেয়, ওই জোরের সঙ্গে ব্যাকপাস দেয়। অতনুর সঙ্গে সঙ্গে সেটাকে রুখতে না পেরে গোল খেয়ে যায়। আমি আজও, বহুকাল আগেকার কথা, 40 বছর আগের কথা, আজও ওই ব্যাকপাসটার কথা ভুলতে পারি না। খালি বেইমান মনে হয় ওই কেষ্টমিত্রকে। আমার মতো লক্ষ লক্ষ মনমান প্রিয় মানুষ, মনমান সমর্থক আজও ওই ব্যাকপাসটার কথা মনে রেখেছে। পাকিস্তানের অবস্থাও তাই। এই যে নিজেদের দেশের লোকের ওপরে ওই তুরস্কের বোমাগুলো ফেললো, এতগুলো লোক মারা গেল, কত লোক হাসপাতালে ছটফট করছে, এগুলো কি? এগুলো পাকিস্তান না মূর্খ স্থান? ধন্যবাদ।